আসসালামু আলাইকুম এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে রসায়ন ষষ্ঠ অধ্যায় থেকে অণুপরমাণু হিসাবটা বোঝাবো। ধরো তোমাকে নির্দিষ্ট কিছু গ্রাম অণু দিয়ে বলবে বা কোনো একটা যৌগ দিয়ে বলবে এখানে কতটি অণু বা পরমাণু ব্যবহার করেছে। যেমন ধরো আমি যদি উদাহরণ হিসেবে সালফিউরিক অ্যাসিড নিই, তোমাকে বললাম 110 গ্রাম H2SO4 এ কতটি অণু আছে, কতটি অণু আছে, তাই তো? তাহলে তুমি জানো কি যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে সেটা হচ্ছে পদার্থের মোল। ঠিক আছে, তার মানে তুমি বলতে পারতেছো 1 মোল পদার্থে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকতে পারে। এখন দেখো সালফিউরিক অ্যাসিড নিজে কি একটা অণু, তার মানে কি 1 মোল সালফিউরিক অ্যাসিডে 6.023 × 10⁻23 এতটি অণু থাকবে সালফিউরিক অ্যাসিডের। কথাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে 110 গ্রাম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। এখন এটাকে আমি মোলে আগে কনভার্ট করে নিই। এখানে কত মোল হয়, n = কত ভাইয়া? সালফিউরিক অ্যাসিড 98 নিচে, আর কত গ্রাম ব্যবহার করা হয়েছে? 110। ক্যালকুলেটর ইউজ করো, কত হয়? 110/98। এখানে আসে 1.12 মোল, এত মোল। তাহলে তুমি জানো এটা কি একটা অণু, তো তাই তো? তাহলে 1 মোলে অণু আছে এতটি, না? 1 মোলে তাহলে এত মোল অণু কত থাকবে? তাহলে তুমি ডিরেক্ট লিখে দাও, এত ক্যালকুলেশন লিখে জাস্ট 1 মোলে যে অণু থাকবে আর এখানে যত মোল নিয়ে কাজ করা হয়েছে জাস্ট গুণ করে দিতে হয়ে যাবে, ডিরেক্ট লিখলাম। হ্যাঁ, অতএব মোট অণু আছে, মোট অণু আছে 1 মোলে যা ছিল 6.023 × 10⁻23। এর সাথে কত মোল, এখন কত মোল নিয়ে কাজ করা হয়েছে? 1.12। এই মানটা বসে 1.12। আমি লিখছি অল্প, বাট ক্যালকুলেটরে পুরো মানটা ইউজ করো, ঠিক আছে? ইন্টু 6.023 × 10⁻23। উত্তর আসছে 6.76 × 10⁻23টি অণু। এটা কি ভাইয়া? অণু। কারণ কি সালফিউরিক অ্যাসিড নিজে একটা অণু ছিল, তাই এখানে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু ছিল, অণুর পরিমাণ বের করছে। এখন ধরো তোমাকে অণু না, অণুর পাশাপাশি তোমার কাছে জানতে চাওয়া হয়েছে পরমাণু। কি চাওয়া হয়েছে ভাইয়া? পরমাণু। পরমাণু কি ছোট না? কতগুলো পরমাণু মিলে এটা একটা অণু হয়, তাই তো? তার মানে অণুকে ভাঙলে তুমি অনেকগুলো পরমাণু পাবা। তুমি যেটা বের করছো সেটা হচ্ছে অণু। তুমি বড় থেকে ছোট গেলে সবসময় গুণ করতে হয়, আর ছোট থেকে বড় গেলে ভাগ করতে হয়। তুমি যেটা পাইছো সেটা অণু। এখন যদি তুমি টোটাল পরমাণু বের করছো, অতএব মোট পরমাণু কি ভাইয়া? মোট পরমাণু, মোট পরমাণু কত হবে? এই যে তোমার যে অণুটা পাইছো তুমি, এখন দেখো সালফিউরিক অ্যাসিডে টোটাল কয়টা পরমাণু আছে? হাইড্রোজেনের 2টা, সালফারের 1টা, 3টা, আর হচ্ছে অক্সিজেন 4টা। 4 আর 3 7টা পরমাণু আছে। তার মানে এই অণু সংখ্যার সাথে তুমি যে 7 গুণ করে দাও, তার মানে তুমি পেয়ে যাবা 110 গ্রামে টোটাল পরমাণু সংখ্যা পাবে। তাহলে এটার সাথে কত গুণ করবা? 7 গুণ করে দাও। তাহলে 6.76 × 10⁻23 গুণ 7। তাহলে এখান থেকে ক্যালকুলেটর চাপো, ইন্টু 7, তাহলে এটার মান আসে 4.73 × 10⁻24। তাহলে এটা হচ্ছে কি আমার ভাইয়া? পরমাণু সংখ্যা। এটা কি সংখ্যা? পরমাণু সংখ্যা। আশা করি এখন থেকে তোমরা খুব সহজে অণু বা পরমাণু হিসাব বের করতে বললে করতে পারবে। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।